সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। ফার্স্ট ইয়ারে আমি যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম, লিনিয়ার অ্যালজেব্রা, ক্যারেক্টারিস্টিক্স, রুটস এন্ড ভেক্টরস, এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা নতুন একটা চ্যাপ্টারে যাব। আমাদের ছোট ছোট দুটো চ্যাপ্টার আছে। অর্থোগোনাল ম্যাট্রিক্স ডেফিনিশন তোমরা পড়েছো, এর কিছু ক্যারেক্টারিস্টিক্স এবং ক্যারেক্টারিস্টিক্স এর প্রমাণগুলো একটা করে থিওরেম, ছোট ছোট কয়েকটা থিওরেম আছে। আজকে আমি এই চ্যাপ্টারটা তোমাদের সাথে আলোচনা করব, এই ছোট থিওরেম গুলো দেখব। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। তাহলে অর্থোগোনাল ম্যাট্রিক্স, আমরা কিন্তু এর আগে অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডেফিনিশন পড়েছি। Square matrix A is order n is said to be orthogonal if and only if যদি কি হয় A transpose A equal to identity অথবা A transpose। তার মানে A transpose A দিয়ে আমি A transpose দিয়ে যদি আমি A কে প্রি মাল্টিপ্লাই করি অথবা পোস্ট মাল্টিপ্লাই করি, কোনো অসুবিধা নেই। এখানে কোনো সমস্যা নেই যে এটা প্রি মাল্টিপ্লাই বা পোস্ট মাল্টিপ্লাই করলে এটার কোনো পরিবর্তন হবে। এটা A ট্রান্সপোজ বা A ট্রান্সপোজ A ইকুয়াল টু যদি আইডেন্টিটি হয়, তাহলে এ একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স। তাহলে এই অর্থোগোনাল ম্যাট্রিক্সের যে এটা আছে, আসলে এটা ট্রান্সপোজের মতো ভূমিকা করে, সেজন্যই মাল্টিপ্লাই করলে আইডেন্টিটি হয়ে যায়। আর প্রি মাল্টিপ্লাই আর পোস্ট মাল্টিপ্লাই কোনো ভেরিয়েশন হয় না, কি জন্য এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে আমরা কি বললাম, ডেফিনেশন তোমরা আগেও দেখেছো অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশন। কোন স্কয়ার ম্যাট্রিক্স কে যদি তার ট্রান্সপোজ দিয়ে মাল্টিপ্লাই করলে, সহজ কথায় বলতে গেলে কোন স্কয়ার ম্যাট্রিক্স কে যদি তার ট্রান্সপোজ দিয়ে মাল্টিপ্লাই করি, তারপর সেই ম্যাট্রিক্সটা যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে, তাহলে ওই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো অর্থোগোনাল ম্যাট্রিক্স। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা আমরা আগেও দেখেছিলাম। উদাহরণটা কি, একটা ম্যাট্রিক্সের এক্সাম্পল দিয়ে দেয়া আছে। এখানে একটা ম্যাট্রিক্স দেখো, যার ডায়াগোনাল এলিমেন্টস গুলো কি -1/3, -1/3, -1/3, আর অফ ডায়াগোনাল এলিমেন্টস গুলো হচ্ছে 2/3। তোমরা সবসময় যখন এই এগুলো কিন্তু সংজ্ঞাগুলো যখন লিখতে হবে, তখন একটা উদাহরণ দেওয়াটা কম্পালসারি। সংজ্ঞা লিখলেই তার একটা উদাহরণ দিতে হবে, না হলে কিন্তু তোমরা কোনো সময় ফুল মার্কস পাবে না। তাহলে এটা মনে রাখার একটু টেকনিক আছে, যে ডায়াগোনাল এলিমেন্টস গুলো কি সব -1/3 আর অফ ডায়াগোনাল এলিমেন্টস গুলো হচ্ছে 2/3। এ ট্রান্সপোজ তাই আসবে, কেন এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এ ট্রান্সপোজ গুণ করে হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স। যেহেতু এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার 3, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সটাও হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 3। এখানে ছোট ছোট কিছু থিওরেম আছে, চলো তাহলে আমরা দেখি। প্রথম থিওরেমটা কি বলেছে, if A and B are orthogonal matrices, তাহলে A আর B দুটাই যদি অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়, each of order n, অর্ডার তো সমান হতে হবে, নাহলে আমরা মাল্টিপ্লাই করতে পারবো না। স্কয়ার ম্যাট্রিক্স যেহেতু বলাই আছে, এই জন্য আমাদের আর রেক্ট্যাঙ্গুলার কোনো মাথায় নেই। স্কয়ার ম্যাট্রিক্স যেহেতু বলা আছে, অর্ডার হতে হবে সেম। তাহলে কি বলছে, দেন the matrices AB and BA are also orthogonal। তাহলে A আর B যদি দুইটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়, তাহলে AB ও অর্থোগোনাল, BA ও অর্থোগোনাল। তাহলে since A and B are n row orthogonal matrix, n টা রো আছে আর কি বলছে, then we have A transpose, n row টা না বললেও হতো, A and B are square matrix of order n,
এটা বললেও হতো। আমরা যদি বলতাম A and B are square matrix of order n, তাহলে আমাদের এখানে কোনো সমস্যা নেই। তাহলে A অর্থগোনাল হলে এটা সত্য, B অর্থগোনাল হলে এটা সত্য। আমরা একটু আগে ডেফিনিশন করলাম, A যদি অর্থগোনাল হয় তাহলে এটা স্যাটিসফাই করবে, B যদি অর্থগোনাল হয় তাহলে এটা স্যাটিসফাই করবে। তাহলে AB এর গুণফল কি হবে? আমরা তাহলে AB টা কি রকম আসবে? AB ট্রান্সপোজ AB, এটা ইকুয়াল টু যদি আইডেন্টিটি দেখাতে পারি তাহলে আমরা বলবো AB অর্থগোনাল। তাহলে AB ট্রান্সপোজ ইনটু AB, তাহলে AB ট্রান্সপোজ মানে ট্রান্সপোজের প্রপার্টি অনুযায়ী কি B ট্রান্সপোজ ইনটু A ট্রান্সপোজ, আর হলো AB। তাহলে B ট্রান্সপোজ A ট্রান্সপোজ A B, A ট্রান্সপোজ A মানে কি আইডেন্টিটি, অতএব B ট্রান্সপোজ আইডেন্টিটি B। তাহলে আইডেন্টিটিতে কোনো ম্যাট্রিক্স কে মাল্টিপ্লাই করলে সেই ম্যাট্রিক্স এর কোনো পরিবর্তন হয় না। বি ট্রান্সপোজ কে যদি আমি পোস্ট মাল্টিপ্লাই করি বা বি কে যদি আমি প্রি মাল্টিপ্লাই করি কোনো অসুবিধা নেই। কেন? এটা আমরা জানি আইডেন্টিটি ম্যাট্রিক্সটা 1 এর মতো ভূমিকা রাখে। ম্যাথমেটিক্সে 1 এর যে ভূমিকা, ম্যাট্রিক্সে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্সে সেই ভূমিকা। তাহলে এবি ট্রান্সপোজ ইনটু এবি ইকুয়াল টু আইডেন্টিটি হয়ে গেল। তাহলে সংজ্ঞা অনুযায়ী এবি হচ্ছে অর্থগোনাল ম্যাট্রিক্স অফ অর্ডার n। সিমিলারলি বি এর ক্ষেত্রেও আমরা দেখব বি এ ট্রান্সপোজ বি এ, তাহলে বি এ ট্রান্সপোজ মানে কি A ট্রান্সপোজ B ট্রান্সপোজ। এভাবে আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে বি যেহেতু অর্থগোনাল, ডেফিনিশন অনুযায়ী এটা আইডেন্টিটি, আমরা বললাম হেন্স বি এ ইজ অ্যান অর্থগোনাল ম্যাট্রিক্স অফ অর্ডার n। তাহলে আমরা বললাম A আর B যদি দুইটা অর্থগোনাল ম্যাট্রিক্স হয় তাহলে সেটার গুণফল, সেটা AB হোক আর BA হোক, তার গুণফলটা হবে অর্থগোনাল। দুটো অর্থগোনাল ম্যাট্রিক্সের গুণ করে আমরা যদি একটা অর্থগোনাল ম্যাট্রিক্স করি তাহলে সেটাও হবে একটা অর্থগোনাল ম্যাট্রিক্স। তাহলে এরপর দেখো, এরপর কি বলছি আমরা, if A is an orthogonal matrix then A inverse is orthogonal. A is an orthogonal matrix, তাহলে কি হবে? A ইনভার্সটা অর্থগোনাল হবে। তাহলে আমরা অর্থগোনালের ডেফিনিশন অনুযায়ী এটা সব জায়গায় কাজে লাগবে আমার। If A is an orthogonal matrix then by definition A transpose A equal to identity, where identity I is an identity matrix. এখন আমরা এই যে ইকুয়েশনটা এটার উভয় পাশে ইনভার্স নিলাম, তাহলে এই পাশে এখানেও ইনভার্স, এখানেও ইনভার্স, এখানেও ইনভার্স। তাহলে এখানে ইনভার্স নিলে আমরা কি জানি, আইডেন্টিটি ম্যাট্রিক্স কে ইনভার্স নিলে আবার আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। যেমন কোন একটা সংখ্যা 1 কে যদি ইনভার্স করি 1ই হয়, সেরকম আমরা বলেছিলাম যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা ম্যাট্রিক্সের ম্যাথমেটিক্সে যেমন 1 এর ভূমিকা, আইডেন্টিটি ম্যাট্রিক্সে সেরকম আইডেন্টিটি ম্যাট্রিক্সের ভূমিকা। তাহলে আই ইনভার্স মানে আইডেন্টিটি। আর এখানে আমি যদি করি, আমরা জানি ইনভার্সের থিওরেম অনুযায়ী এ বি ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স ইনটু এ ইনভার্স, মানে পরেরটা ইনভার্স আগে আসবে। তার মানে এ ট্রান্সপোজ ইনভার্স এ ইনভার্স, আর এখানে এ ইনভার্সটা আসবে আগে, এ ইনভার্স এ ট্রান্সপোজ ইনভার্স ইকুয়াল টু আইডেন্টিটি। আবার আরেকটা থিওরেম আমরা জানি এ ট্রান্সপোজ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স ট্রান্সপোজ। তার মানে কোনো ম্যাট্রিক্সকে আমি যদি ইনভার্স নেই আর ট্রান্সপোজ নেই ইনভার্স নেই বা ইনভার্স নেই ট্রান্সপোজ নেই, সেই ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন হয় না। দ্যাট মিন্স এ ট্রান্সপোজ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স ট্রান্সপোজ। তাহলে এ ট্রান্সপোজ ইনভার্স ইকুয়াল টু লিখলাম আমি এ ইনভার্স ট্রান্সপোজ ইনটু এ ইনভার্স, তারপরে এ ইনভার্স এখানেও তাই লিখেছি এ ইনভার্স ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি। তাহলে দেখো এ একটা অর্থগোনাল ম্যাট্রিক্স হলে তার ডেফিনিশন যদি এটা হয়, তাহলে এ ইনভার্স একটা অর্থগোনাল ম্যাট্রিক্স হলে তার ডেফিনিশন এটা হবে না? এটা শো করে এ ইনভার্স ইজ অ্যান অর্থগোনাল ম্যাট্রিক্স, হেন্স এটা মিন করে হেন্স এ ইনভার্স ইজ অর্থগোনাল। So that inverse of an orthogonal matrix is also orthogonal. তাহলে
তারপর একটা থিওরাম কি, ট্রান্সপোজ অফ অ্যান অর্থোগোনাল ম্যাট্রিক্স ইজ অলসো অর্থোগোনাল। এগুলো খুব ছোট ছোট এগুলো থিওরাম, এগুলো প্রপার্টি গুলো আমাদের জানাই, প্রপার্টি গুলো অ্যাপ্লাই করে আমরা অনেক সময় অঙ্ক করে থাকি। তাহলে ট্রান্সপোজ অফ অ্যান অর্থোগোনাল ম্যাট্রিক্স ইজ অলসো অর্থোগোনাল। কোন একটা ম্যাট্রিক্স যদি অর্থোগোনাল হয় তার ট্রান্সপোজ নিলে সেটাও অর্থোগোনাল হবে। কেন একটু আগে আমরা দেখেছি, উদাহরণে দেখেছি ট্রান্সপোজ নিলে কেন অর্থোগোনাল হবে। আসলে এটা যখন অর্থোগোনাল হয় তখন এই আসলে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হতে, সেজন্য এটা স্যাটিসফাই করবে। সিমেট্রিক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিলে আবার ওই ম্যাট্রিক্সই পাওয়া যায়। If A is an orthogonal matrix, then A transpose A equal to identity. Definition অনুযায়ী আমি দেখছি ইনভার্সের ক্ষেত্রে যেমন আমরা উভয় পাশে ইনভার্স নিলাম, ট্রান্সপোজের ক্ষেত্রে আমরা উভয় পাশে ট্রান্সপোজ, এখানেও ট্রান্সপোজ, এখানেও ট্রান্সপোজ, এখানেও ট্রান্সপোজ। আইডেন্টিটি ম্যাট্রিক্স কে ট্রান্সপোজ নিলে আইডেন্টিটি ম্যাট্রিক্সই হবে, কেন তোমরা জানো এটা ডায়াগোনাল এলিমেন্টস গুলো 1 আর অফ ডায়াগোনাল এলিমেন্টস গুলো 0, কাজে ট্রান্সপোজ নিলে সেই ম্যাট্রিক্সই থাকবে। এখানে আমরা জানি এ বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, সো এ ট্রান্সপোজটা আগে চলে গেল, ওকে। তারপরে কি এ ট্রান্সপোজ, আবার এ ট্রান্সপোজ আগে আসলো, এ ট্রান্সপোজ পরে চলে গেল। তাহলে দেখো ডেফিনিশন অনুযায়ী, অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডেফিনিশন অনুযায়ী আমরা কি পেলাম, এটা একটা এ ট্রান্সপোজ ইজ অ্যান অর্থোগোনাল ম্যাট্রিক্স। For an orthogonal matrix, its transpose and inverse is equal. কোন একটা অর্থোগোনাল ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আর ইনভার্স সমান। আসলে ট্রান্সপোজ আর ইনভার্স সমান জন্যই তো এ ইনভার্স ইকুয়াল টু আইডেন্টিটি হওয়ার কথা, সেখানে এ ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স এই ট্রান্সপোজটা আসলে ইনভার্সের সমান, এই ট্রান্সপোজটা আসলে ইনভার্সের সমান, সেজন্য এটা স্যাটিসফাই করছে। তাহলে ইফ A is an orthogonal, A is orthogonal, we have a definition অনুযায়ী যেটা আমরা জানি, এটা প্রত্যেকটা জায়গায় আসবে। এখন আমরা দেখছি ওই ইকুয়েশনটাকে A ইনভার্স দিয়ে প্রি মাল্টিপ্লাই করলাম, A ইনভার্স দিয়ে প্রি মাল্টিপ্লাই করলাম, আমার ছিল A ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি, A ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি, এটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডেফিনিশন অনুযায়ী। তাহলে উভয় পাশে আমরা কি করলাম, A ইনভার্স দিয়ে প্রি মাল্টিপ্লাই করলাম, তাহলে কি হলো A ইনভার্স ইকুয়াল টু আইডেন্টিটি, তাহলে আইডেন্টিটি এখানে থাকলো A ট্রান্সপোজ আর এখানে হলো A ইনভার্স, তার মানে A ট্রান্সপোজ ইকুয়াল টু A ইনভার্স। তাহলে আমরা বললাম ফর অ্যান অর্থোগোনাল ম্যাট্রিক্স ইজ ট্রান্সপোজ এন্ড ইনভার্স ইজ ইকুয়াল। তারপরে কি, determinant of an orthogonal matrix is either +1 or -1. তাহলে আমরা ডিটারমিনেন্টে সবসময় +1 প্লাসটাকে ধরে থাকি, যাই হোক +1 অথবা -1, অথবা ডিটারমিনেন্ট অফ অর্থোগোনাল ম্যাট্রিক্স ইজ ইউনিটি, এভাবেও আসে অনেক সময়, ইউনিট মানে 1, ডিটারমিনেন্ট অফ অ্যান অর্থোগোনাল ম্যাট্রিক্স ইজ ইউনিট, এখানেও এভাবেও কথাটা অনেক সময় থাকে। If A is an orthogonal matrix, we have A transpose equal to identity. তাহলে উভয় পাশে আমি ডিটারমিনেন্ট নিলাম, উভয় পাশে ডিটারমিনেন্ট নিলাম। আবার ডিটারমিনেন্টের সংজ্ঞা অনুযায়ী জানি আমি A B, ডিটারমিনেন্ট A B equal to ডিটারমিনেন্ট অফ A into ডিটারমিনেন্ট অফ B, তাহলে এটা হলো ডিটারমিনেন্ট অফ A, ডিটারমিনেন্ট অফ A ট্রান্সপোজ। আর আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি 1, নাকি আমরা জানি আইডেন্টিটি ম্যাট্রিক্স ইজ অ্যান অর্থোগোনাল identity matrix is a diagonal matrix whose diagonal elements is 1, আর diagonal matrix এর কি ডিটারমিনেন্ট কি diagonal elements গুলোর গুণফল। তাহলে আমি আবার বলি, আমরা জানি যে determinant of an diagonal matrix is the product of the diagonal elements. তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স যার ডায়াগোনাল এলিমেন্টস গুলো 1, তাহলে 1 1 1 গুণ করলে 1, তাহলে ডিটারমিনেন্ট অফ A
আর ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ, কারণ আমরা জানি ট্রান্সপোজ দিলে ডিটারমিনেন্টের কোনো পরিবর্তন হয় না। কোনো ম্যাট্রিক্সে ট্রান্সপোজ নিয়ে যদি ডিটারমিনেন্ট বার করি আর এমনিও যদি বের করি দুটোই সমান, তাহলে এ ট্রান্সপোজ ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ইকুয়াল টু 1, তাহলে ডিটারমিনেন্ট অফ এ স্কয়ার ইকুয়াল টু 1, ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে এখানে কি বলেছে, ইফ এ ইজ কল্ড, একে কি বলছে, এ কল প্রপার, যখন প্লাস হবে তখন বলে প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স, আর যখন মাইনাস হবে তখন ইমপ্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স। আরেকটা কি আছে, an orthogonal matrix is non-singular matrix. অর্থোগোনাল ম্যাট্রিক্সটা কখনোই সিঙ্গুলার হতে পারবে না, কেননা আমরা একটু আগে কি পড়লাম, এ ট্রান্সপোজ আর ইনভার্স সমান, যেহেতু ইনভার্স স্যাটিসফাই করে অতএব এটা তো আমাদের ইনভার্স স্যাটিসফাই করে, অতএব এটাই অবশ্যই নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে আগেরটার মতো জাস্ট ওই প্রমাণটাই কিন্তু এখানে করেছি। এখানে এটা মানে কি, নট ইকুয়াল টু 0, প্লাস অর মাইনাস 1 মানে কি, দিস ইজ নট ইকুয়াল টু 0। তার মানে আমরা বলতে পারবো যে অর্থোগোনাল ম্যাট্রিক্স ইজ এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তারপর এখানে কিছু ইউজেস দেওয়া আছে, ইউজেস গুলো তোমরা দেখবে। তাহলে আমরা আরেকটা ছোট আছে সেখানে চলে যাব, আরেকটা আমাদের ছোট চ্যাপ্টার আছে সেখানে চলে যাব, চলে যে তাহলে আমরা ওই কয়েকটা আরেকটা চ্যাপ্টার আছে সেখানে আমরা তাহলে ট্রেসের সঙ্গে আছে আইডেমপটেন্ট। ট্রেসের গুলোর কয়েকটা থিওরাম আমরা দেখেছি, ট্রেসের থিওরাম আমরা দেখেছি, পরে আছে আইডেমপটেন্ট। আমরা আসলে মেইনলি আইডেমপটেন্ট দেখব, ট্রেসটা একটু টাচ করে যাই। ট্রেসের যে থিওরাম এগুলো আমরা আগে পড়েছি। ট্রেস অফ এ ম্যাট্রিক্স মানে কি, আমরা জানি সাম অফ ডায়াগোনাল এলিমেন্টস অফ এ স্কয়ার ম্যাট্রিক্স ইজ কল্ড দ্য ট্রেস অফ দ্যাট ম্যাট্রিক্স। তাহলে কোন একটা স্কয়ার ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টস গুলোর যোগফলকে বলা হয় ট্রেস অফ এ ম্যাট্রিক্স। তাহলে এখানে আমরা কি করছি, এখানে আমরা যে এগুলো করছি এখান থেকে আমরা দেখতে পারবো যে এখান থেকে আমরা ট্রেসের তাহলে কি, সাম অফ ডায়াগোনাল এলিমেন্টস, এখানে ডায়াগোনাল এলিমেন্টস কি a11 a22 আপ টু an। তাহলে ট্রেস অফ এটা এই গিভেন n বাই n ম্যাট্রিক্স এর ট্রেসটা কি, ডায়াগোনাল এলিমেন্টস গুলো যোগ। তাহলে এই থিওরাম গুলো আমরা আগে পড়েছি। এখানে কতগুলো প্রপার্টি দেওয়া আছে ট্রেসের। If A is a square matrix of order n and lambda is a scalar, then trace of lambda A equal to lambda into trace of A. এটা আমরা করেছি, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ল্যামডা এ মানে ল্যামডাটা প্রত্যেকটা এলিমেন্টস এর সঙ্গে আমার জানি। এই ল্যামডাটা আমরা যদি ল্যামডা a11 ল্যামডা a22 ল্যামডা a, ট্রেস অফ এ মানে কি, এগুলোর যোগফল, আর ট্রেস অফ ল্যামডা এ মানে এগুলোর যোগফল। তাহলে ট্রেস অফ এ এটা, ট্রেস অফ ল্যামডা এ, এখানে ল্যামডা কমন নিলে, তার মানে ট্রেস অফ ল্যামডা এ ইকুয়াল টু ল্যামডা ইনটু ট্রেস অফ এ, ট্রেস অফ ল্যামডা এ ইকুয়াল টু ল্যামডা ইনটু ট্রেস অফ, এটা তোমরা আগে দেখেছো। আবার ট্রেস অফ এ প্লাস বি ইকুয়াল টু ট্রেস অফ এ প্লাস ট্রেস অফ বি, ট্রেস অফ এ প্লাস বি ইকুয়াল টু ট্রেস অফ এ প্লাস ট্রেস অফ বি। এ যদি এটা ম্যাট্রিক্স হয় n বাই n, বি যদি একটা ম্যাট্রিক্স হয় n বাই n, তাহলে ট্রেস অফ এ এত, ট্রেস অফ বি এটা। আর এ প্লাস বি ইকুয়াল টু কি আসবে আমাদের, আমরা জানি যোগ মানে কি, করসপন্ডিং এলিমেন্টস গুলো যোগ। তাহলে a11 প্লাস b11 a12 b12, এটা হলো a প্লাস বি একটা ম্যাট্রিক্স। তাহলে ট্রেস অফ a প্লাস বি হচ্ছে এই ডায়াগোনাল এলিমেন্টস গুলোর যোগফল।
যেখান থেকে আমি এটা আলাদা আলাদা করতে পারি, যেহেতু যোগ A1 গুলোকে আলাদা করলাম, B1 গুলোকে আলাদা। আর একটা আছে ট্রেস অফ AB ইকুয়াল টু ট্রেস অফ B। এটা একটু বড়, এটা আমরা ক্লাসে দেখিয়েছিলাম, একদম বোর্ডে করে দেখিয়েছিলাম। এটা দেওয়া আছে A একটা ম্যাট্রিক্স, B একটা ম্যাট্রিক্স, তাহলে AB একটা ম্যাট্রিক্স হবে। তাহলে এখানে কি করেছে, AB ম্যাট্রিক্সটা শুধু ডায়াগোনাল এলিমেন্টস গুলোর এখানে যোগফল গুলো করেছে। AB এর যোগফল ট্রেস অফ AB এর যোগ এটা, আর ট্রেস অফ B মানে AB গুণ করলে একটা ম্যাট্রিক্স হবে, আর BA করলে আলাদা একটা ম্যাট্রিক্স হবে। তাহলে আলটিমেটলি ডায়াগোনাল এলিমেন্টস গুলো এক, এখানে শুধু A11 গুলো সামনে, এটা সামনে বিটা পড়ে, আর এখানেও তাই একইভাবেই আমরা যদি লিখে নেই, বিটাকে আগে লিখতে পারি, গুণ করলে পরেও লিখতে পারি। তাহলে এভাবে আমরা বের করব ট্রেস অফ AB ইকুয়াল টু ট্রেস অফ B। এগুলো ট্রেসের চ্যাপ্টারটা আমি তারা দ্রুত গেলাম, কেন এটা আমরা আগে পড়েছি। তারপরে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের ট্রেস কি, যত অর্ডারের ম্যাট্রিক্স, n অর্ডারের ম্যাট্রিক্স হলে n, 3 অর্ডারের ম্যাট্রিক্স হলে 3। এখানে যে 3 অর্ডারের ম্যাট্রিক্স হতো, তিনটা 1 থাকতো, 1 যোগ 1 যোগ 1, তাহলে হতো 3। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ট্রেসটা কি, এটা অর্ডারের সমান। আইডেন্টিটি ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে এটা অর্ডারের সমান। আবার কি বলছি, ট্রেস অফ A ইকুয়াল টু ট্রেস অফ A ট্রান্সপোজ। ট্রেস অফ A ইকুয়াল টু ট্রেস অফ A ট্রান্সপোজ। আসলে ট্রান্সপোজ নিলে ডায়াগোনাল এলিমেন্টস এর কোনো পরিবর্তন হয় না। কোন একটা ম্যাট্রিক্স কে যদি আমি ট্রান্সপোজ নেই, ডায়াগোনাল এলিমেন্টস এর কোনো পরিবর্তন হয় না, শুধু আপার ডায়াগোনাল এলিমেন্টস গুলো লোয়ার ডায়াগোনালে আসে, লোয়ার ডায়াগোনাল গুলো আপার ডায়াগোনালে। দেখো এই ডায়াগোনাল এলিমেন্ট যেমন A11, A22, ANN, এর ট্রান্সপোজ যখন নিয়েছি তখন A11, A22, ANN, এটার কোনো পরিবর্তন হয়নি, শুধু এই যে 1221, 1n, n1 এই মানগুলোর পরিবর্তন হয়েছে অফ ডায়াগোনালে। এটা 1 2 হয়ে গেছে, 2 1 হয়ে গেছে। ট্রেসের ক্ষেত্রে যেহেতু অফ ডায়াগোনালের কোনো ভূমিকা নেই, কাজেই ট্রেস অফ A আর ট্রেস অফ A ট্রান্সপোজ এই দুটো হচ্ছে সমান। ট্রেস অফ AB ইকুয়াল টু যেমন ট্রেস অফ BA, সেখানে যদি তিনটা ম্যাট্রিক্স হয় তাহলে ট্রেস অফ ABC ইকুয়াল টু ট্রেস অফ BCA, ট্রেস অফ CAB। সেক্ষেত্রে আমাদের আগে এটা যদি তিনটার প্রমাণ আসে, সেক্ষেত্রে কিন্তু আমাদের দুটোর প্রমাণটা আগে করে নিতে হবে, কারণ এইটা বেস ধরেই আমরা তিনটারটা করব। এরকম 3 ম্যাট্রিক্সের যদি প্রমাণ আসে, তাহলে আমরা এই দুটোটা আগে করে নিতে হবে, AB আর B। We know that trace of AB equal to trace of B। তাহলে ট্রেস অফ ABC, এই AB মিলে একটা ম্যাট্রিক্স ধরলাম, আর C, তাহলে C টা সামনে চলে আসবে, C ইনটু AB, তাহলে হলো ট্রেস অফ CAB। আবার যদি A কে আলাদা রাখি, ট্রেস অফ ABC, এটাকে আলাদা রাখি, BC ইকুয়াল টু গুণ করলে তো একটা ম্যাট্রিক্স হবেই, AB গুণ করলে যেরকম একটা ম্যাট্রিক্স হবে, সেরকম BC গুণ করলেও একটা ম্যাট্রিক্স হবে। তাহলে ট্রেস অফ ABC ইকুয়াল টু ট্রেস অফ A ইনটু BC। আবার কি BC আগে চলে আসলো, ট্রেস অফ AB ইকুয়াল টু BA, সেরকম BC ইনটু A, তাহলে BCA। তাহলে ট্রেস অফ ABC ইকুয়াল টু বের হলো ট্রেস অফ CAB, আর ট্রেস অফ ABC ইকুয়াল টু বের হলো ট্রেস অফ BCA। তাহলে আমরা ফাইনালি বলতে পারি ট্রেস অফ ABC equal to trace of BCA equal to trace of CAB। আরেকটা কি আছে এখানে, if এই দুটো এই প্রমাণ কয়টা ওই পর্যন্ত আমরা বলতে গেলে আগে দেখেছি, এই 7 আর 8 নাম্বার প্রপার্টিজটা আমরা আগে দেখেছি কিনা খেয়াল নেই, এই জন্য আমরা আরেকটু রিভিউ করি। if C is an orthogonal matrix, then trace of C transpose AC equal to trace of A। C যদি অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়, তাহলে C ট্রান্সপোজ AC ইকুয়াল টু ট্রেস অফ A। ট্রেস অফ C ট্রান্সপোজ AC ইকুয়াল টু ট্রেস অফ A। অর্থোগোনাল ম্যাট্রিক্সের একটু আগেই আমরা পড়লাম,
C is an orthogonal matrix, then কি হবে C transpose C equal to identity. এখন trace of C transpose AC, একটু আগে যে প্রমাণটা পড়লাম trace of ABC equal to BCA equal to trace of CAB, সেটা অনুযায়ী আমরা লিখব trace of C transpose AC equal to trace of BCA বা BAC, যেটাই লেখো না। B মানে এটা আগে আসলো C transpose C, C transpose C মানে যেহেতু আইডেন্টিটি, তাহলে trace of identity মানে trace of A, তাহলে trace of C transpose AC equal to trace of A. আবার একটা কি বলেছেন, if P is a non-singular matrix, এটা হলো অর্থোগোনাল, এটা হলো non-singular matrix হলে কি হবে P trace of P inverse AP equal to trace of A. non-singular matrix হলে আমরা জানি কি ইনভার্স স্যাটিসফাই করে, আর ইনভার্স স্যাটিসফাই করলে কোনো ম্যাট্রিক্স কে তার ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা হবে কি আইডেন্টিটি, সেটা আমি প্রি মাল্টিপ্লাই করি আর পোস্ট মাল্টিপ্লাই করি, কোনো ম্যাট্রিক্স কে তার ইনভার্স দিয়ে গুণ দিলে হবে আইডেন্টিটি। তাহলে ট্রেস অফ পি ইনভার্স এপি, আবার সেই ট্রেস অফ এবিসি ইকুয়াল টু বিসিএ ইকুয়াল টু সিএবি, যেটা লিখলাম সেই প্রপার্টি অনুযায়ী এটা হবে ট্রেস অফ পি এ পি ইনভার্স পি বা পি পি ইনভার্স, যাই লেখো না কেন, trace of identity equal to trace of A, where P is an non-singular matrix. এরপরে যেটাতে যাব আমরা idempotent matrix. idempotent matrix এর ডেফিনিশনটা আমরা আগে দেখেছি। Any A square matrix A is called an idempotent matrix if A square equal to A. কোনো ম্যাট্রিক্স কে যদি সেই ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করলে যদি আবার ওই ম্যাট্রিক্সই পাওয়া যায়, এ আর এ গুণ করে যদি আবার এই পাওয়া যায়, তাহলে সেটাকে আমরা বলবো আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। এটা ডেফিনেশন। তাহলে ডেফিনেশন আমরা বলেছি যে এগুলো ম্যাট্রিক্সের ডেফিনেশন দেওয়ার সঙ্গে সঙ্গে একটা উদাহরণ দিতে হবে। তাহলে এ একটা কি, এর ডায়াগোনাল এলিমেন্টস গুলো হাফ, অফ ডায়াগোনাল এলিমেন্টস হচ্ছে মাইনাস। তাহলে আমরা মাল্টিপ্লাই করলে দেখো a into a মাল্টিপ্লাই করলে আবার a পেলাম, a into a মাল্টিপ্লাই করে আমরা কি পেলাম a, তাহলে a, so that a is an idempotent matrix, এটা একটা idempotent matrix এর উদাহরণ। তাহলে আমরা প্রপার্টি দেখি, এখানে ছোট ছোট কয়েকটা প্রপার্টি আছে। এক নম্বর প্রপার্টি কি, characteristics roots of an idempotent matrix are either 0 or 1. Characteristics root of an idempotent matrix are either 0 or 1. কোনো একটা idempotent matrix এর characteristics root হয় 0 হবে অথবা 1। If A is an idempotent matrix, তাহলে এই ডেফিনিশনটা আমাদের ডেফিনিশন অনুযায়ী A square equal to A. If lambda is the characteristics root and x is the corresponding characteristics vector of matrix A, তাহলে কি হবে, then ax equal to lambda x। আমরা characteristics roots and vector চ্যাপ্টার পড়ে এসেছি, অতএব এটা আমাদের কারোই বুঝতে অসুবিধা হওয়ার কথা না। ax equal to lambda x, উভয় পাশে a দিয়ে মাল্টিপ্লাই করলাম। এটা আমরা characteristics রুটের মধ্যে সম্ভবত পড়েছি মনে হচ্ছে আমার কাছে, যা হ্যাঁ ওখানেও পড়েছি। তাহলে এটা কিন্তু দুইটারই আইডেম্পটেন্টের মধ্যেও আছে, ক্যারেক্টারিস্টিক্স রুটের মধ্যে আছে। a দিয়ে p মাল্টিপ্লাই করলাম, a স্কয়ার x, ল্যামডা যেহেতু একটা স্কেলার, ল্যামডাটা সামনে চলে আসলো x, তাহলে a স্কয়ার ইকুয়াল টু a বসালাম, ল্যামডা ax ইকুয়াল টু ল্যামডা x, এটা করেছি এখানে মনে করেছি। তাহলে আমরা কি করলাম, এটা ইকুয়াল টু ল্যামডা x lambda square x, তাহলে সেটা নিয়ে আসলে 0, lambda into lambda minus 1 into x equal to 0। x যেহেতু আমার ক্যারেক্টারিস্টিক্স রুটস এন্ড ভেক্টরে বলাই আছে x টা হচ্ছে নন জিরো ভেক্টর, x টা কখনোই 0 হবে না, অতএব এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0 কি, lambda ইকুয়াল টু 0, lambda ইকুয়াল টু 1। তার মানে আমরা বুঝলাম characteristics root of an idempotent matrix are either 0 or 1. Any non-singular idempotent matrix is
এ ইউনিট ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্স যদি নন সিঙ্গুলার এবং আইডেম্পটেন্ট হয় তাহলে সেটা অবশ্যই ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা বুঝে, আইডেন্টিটি ম্যাট্রিক্সের আরেকটা নাম ইউনিট ম্যাট্রিক্স। তাহলে দেখো any non-singular idempotent matrix is a unit matrix. তাহলে কি if A is a non-singular idempotent matrix then A inverse exists. যেহেতু non-singular অতএব A inverse exist করবে, যেহেতু idempotent অতএব এটা স্যাটিসফাই করবে। এটা একই সঙ্গে non-singular এবং idempotent। তাহলে কি হবে, A inverse স্যাটিসফাই করবে non-singular এর প্রপার্টি অনুযায়ী, idempotent এর প্রপার্টি অনুযায়ী এটা স্যাটিসফাই করবে। তাহলে আমরা a স্কয়ার ইকুয়াল টু a, তাহলে এটাকে ভাঙিয়ে লিখলাম a ইকুয়াল টু a স্কয়ার মানে a ইনটু, উভয় পাশে আমি a ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এই a ইনভার্স a ইকুয়াল টু আইডেন্টিটি, এটা ইকুয়াল টু আইডেন্টিটি, তার মানে a ইকুয়াল টু আইডেন্টিটি। তার মানে কোন একটা ম্যাট্রিক্স যদি একই সঙ্গে নন সিঙ্গুলার এবং আইডেম্পটেন্ট হয়, এটা আইডেন্টিটি আর ইউনিট ম্যাট্রিক্স ছাড়া এটা সম্ভব না। একই সঙ্গে দুইটা ক্রাইটেরিয়া যখন স্যাটিসফাই করে তখন এটা অবশ্যই আইডেন্টিটি বা ইউনিট ম্যাট্রিক্স। আর এটা কি, র্যাঙ্ক অফ অ্যান আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু ইটস ট্রেস। একটা আইডেম্পটেন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্কটা হচ্ছে তার ট্রেসের সমান। এটা একটা ইম্পর্টেন্ট থিওরাম, একটা আইডেম্পটেন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্কটা তার ট্রেসের সমান। তাহলে আমরা কি ধরলাম, suppose that A is an idempotent matrix with rank R. এ একটা idempotent matrix যার rank হচ্ছে R. Then there exists an orthogonal matrix P such that P transpose AP is a diagonal matrix with R diagonal elements are equal to 1 and remaining n minus R diagonal elements is equal to 0. আমরা কিন্তু এই থিওরামটা পড়েছি আগে। এই যে নন সিঙ্গুলার অর্থোগোনাল ম্যাট্রিক্স দিয়ে পড়েছি, P transpose AP is a diagonal matrix whose diagonal elements are the characteristics roots of A, এই ধরনের থিওরাম পড়েছি। if P is an orthogonal হলে P transpose, নন সিঙ্গুলার হলে P inverse। ওকে, তাহলে সেই রকমই এখানে দেখো, let us suppose that A is an idempotent matrix with rank R. Then there exists an orthogonal matrix P such that P transpose AP টা হবে একটা diagonal matrix যার diagonal elements গুলো R সংখ্যক, যেহেতু rank R তাহলে R by R অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো আর বাকিগুলো পাবো 0। R by R অর্ডারের একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স পাবো যার ডায়াগোনাল এলিমেন্টস গুলো 1, তার মানে R by R অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। R টা নন জিরো রো পাবো যেহেতু র্যাঙ্ক R, অতএব R টা নন জিরো রো পাবো, বাকিগুলো পাবো 0 n minus R। মনে করো একটা 4/4 ম্যাট্রিক্স, মনে করো একটা 4/4 ম্যাট্রিক্স যেটা র্যাঙ্ক 3। একটু খেয়াল করে শোনো, একটা 4/4 ম্যাট্রিক্স যেটা র্যাঙ্ক আমরা বললাম 3, তাহলে আমরা কি পাবো, তিনটা নন জিরো রো পাবো আর একটা কি পাবো 0, একটা তিনটা নন জিরো রো পাবো আর একটা রো পাবো কি 0। যে নন জিরো রো পাবো, যেহেতু এখানে এলিমেন্টারি ট্রান্সফরমেশন করব, এলিমেন্টারি ট্রান্সফরমেশন করলে দেখা যাবে এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স আসছে 3, যেমন 4 সেটা 3/3 অর্ডারের ডায়াগোনাল এলিমেন্টস ম্যাট্রিক্স আসছে যার ডায়াগোনাল এলিমেন্টস গুলো 1 আর বাকি একটা রো একটা কলাম হচ্ছে 0। 4/4 হলো সেরকম n/n অর্ডারের যদি র্যাঙ্ক R হয় তাহলে n minus R এলিমেন্টস গুলো হবে 0। একটু ভালো করে শোনো, যেমন 4/4 ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি 3 হয় তাহলে
3/3 টা হবে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স যার ডায়াগোনাল এলিমেন্টস গুলো 1 আর বাকি একটা যে রো কলাম থাকবে সেটা হবে 0 সেরকম n/n অর্ডারের ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক যদি r হয় তাহলে r সংখ্যক r/r অর্ডারের ডায়াগোনাল ম্যাট্রিক্স যার ডায়াগোনাল এলিমেন্টস গুলো 1 আর বাকি যে n-r সেটা এগুলো এলিমেন্টস গুলো হবে 0 তাহলে ট্রেস অফ p ট্রান্সপোজ ap কি হবে আমরা জানি ট্রেস মানে সাম অফ ডায়াগোনাল এলিমেন্টস তাহলে কয়টা 1 পাবো 1 1 r সংখ্যক 1 পাবো আর বাকিগুলো পাবো 0 r সংখ্যক 1 যোগ করলে কি হবে r এই যে একটু আগে বললাম আমি যদি এটা 4/4 ধরতাম 3/3 যদি নন জিরো হতো তাহলে কি হতো 1 যোগ 1 যোগ 1 আর একটা হতো 0 এটা যদি 4/4 আর র‍্যাঙ্ক যদি 3 হতো তাহলে এটা কি হতো 1 যোগ 1 যোগ 1 তিনটা হতো ডায়াগোনাল এলিমেন্টস 1 আর একটা কত 0 তাহলে আমার কি হতো 3 তাহলে থিওরিটিক্যালি আমরা ধরেছি r তাহলে এটা হয়ে যাবে r তাহলে ট্রেস অফ p ট্রান্সপোজ ap ট্রেসের প্রপার্টি অনুযায়ী কি ট্রেস অফ abc ইকুয়াল টু ট্রেস অফ bca ইকুয়াল ট্রেস অফ cab যাই লেখা না কেন তাহলে ট্রেস অফ app ট্রান্সপোজ app ট্রান্সপোজ যেহেতু p একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স p একটা কি অর্থোগোনাল ম্যাট্রিক্স তাহলে অর্থোগোনাল ম্যাট্রিক্স একটু আগে ডেফিনিশন করলাম আমরা সংজ্ঞা পরে প্রমাণ করলাম p ট্রান্সপোজ বা p ট্রান্সপোজ p ইকুয়াল টু আইডেন্টিটি তার মানে আইডেন্টিটি তাহলে ট্রেস অফ a আইডেন্টিটি ইকুয়াল টু ট্রেস অফ a তার মানে ট্রেস অফ p ট্রান্সপোজ ap ইকুয়াল টু ট্রেস অফ a ইকুয়াল টু কি r r আবার কি র‍্যাঙ্ক r টা আবার কি এই a ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক তাহলে ট্রেস অফ a ইকুয়াল টু ট্রেস অফ p ট্রান্সপোজ ap ইকুয়াল টু r দিস ইজ ইকুয়াল টু র‍্যাঙ্ক অফ a তাহলে আমরা বললাম র‍্যাঙ্ক আর ট্রেস সমান thus the rank of an idempotent matrix is equal to its trace আরেকটা কি if a is an idempotent matrix p is an orthogonal matrix then p transpose ap is an idempotent matrix তার মানে a যদি একটা আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স হয় আর p যদি একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় তাহলে p ট্রান্সপোজ ap যে একটা ম্যাট্রিক্স বের হবে এটাও আইডেম্পটেন্ট p ট্রান্সপোজ ap যে একটা ম্যাট্রিক্স বের হবে এটাও আইডেম্পটেন্ট দ্যাট মিন্স এটার স্কয়ার ইকুয়াল টু আবার সেই ম্যাট্রিক্স দেখাতে পারলে আমাদের প্রমাণটা হয়ে যাবে যেমন a আইডেম্পটেন্ট a স্কয়ার ইকুয়াল টু a তাহলে p ট্রান্সপোজ ap কে যদি আইডেম্পটেন্ট বলি তার মানে এটার স্কয়ার ইকুয়াল টু যদি আবার এই ম্যাট্রিক্স দেখাতে পারি তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে তাহলে p ট্রান্সপোজ ap স্কয়ার স্কয়ার মানে কি p ট্রান্সপোজ ap ইনটু p ট্রান্সপোজ ap তাহলে p ট্রান্সপোজ ap আবার p ট্রান্সপোজ ap তাহলে অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডেফিনিশন অনুযায়ী p ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি তাহলে কি হলো p ট্রান্সপোজ a আইডেন্টিটি a p আইডেন্টিটি দিয়ে কোনো ম্যাট্রিক্স গুণ করলে সেটাই থাকবে তার মানে p ট্রান্সপোজ a ইনটু a ইনটু p তাহলে p ট্রান্সপোজ a স্কয়ার p যেহেতু a is an idempotent matrix a স্কয়ার ইকুয়াল টু যদি আমি a লিখি তাহলে এটা হয়ে গেল p ট্রান্সপোজ a p তার মানে p ট্রান্সপোজ a p স্কয়ার ইকুয়াল টু p ট্রান্সপোজ a p তাহলে আমরা বলতে পারবো p ট্রান্সপোজ a p is an idempotent matrix আরেকটা প্রপার্টি এটা কি বলেছে ফর এনি আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স a আর আইডেন্টিটি মাইনাস a is an also idempotent matrix for একটা ম্যাট্রিক্স a যদি আইডেম্পটেন্ট হয় তাহলে আইডেন্টিটি মাইনাস a এই ম্যাট্রিক্সকে যদি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স থেকে বিয়োগ করা হয় তাহলে সেটাও আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স সহজ কথায় a একটা আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স হলে আইডেন্টিটি মাইনাস a থেকে মাইনাস করে যদি একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করা হয় তাহলে সেটাও আইডেম্পটেন্ট তাহলে if a is an idempotent matrix then by definition a square equal to a
এখন আমি যদি এইটার স্কোয়ার ইকুয়াল টু আবার এটা দেখাতে পারি তাহলে এটা আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স, যেমন পি ট্রান্সপোজ এপি দেখালাম, তাহলে এটার স্কোয়ার, এটা মানে এত ইন্টু এত, y মাইনাস এ ইন্টু আই মাইনাস এ, তাহলে মাল্টিপ্লাই করেছে জাস্ট আই স্কোয়ার মাইনাস এ ইন্টু আইডেন্টিটি, আইডেন্টিটি ইন্টু এ প্লাস এ স্কোয়ার। আইডেন্টিটি ম্যাট্রিক্স কে স্কোয়ার করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স থাকে, এ কে আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে গুণ দিলে প্রি মাল্টিপ্লাই করি আর পোস্ট মাল্টিপ্লাই করি, দুটাই এ এ আর এ স্কোয়ার ইকুয়াল টু এ, তাহলে এ ক্যান্সেল, এটা হলো আইডেন্টিটি মাইনাস, so that identity minus a is an idempotent matrix. Difference এখানে একটু জিনিস দেওয়া আছে, difference between idempotent matrix and identity matrix. কিছু কিছু ক্ষেত্রে এটা স্যাটিসফাই করে, কিছু কিছু ক্ষেত্রে মিলেই যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা মিলে যায়। যেমন identity matrix is a diagonal matrix whose diagonal elements are equal to 1. But in a square matrix, A is an idempotent matrix and A square equal to A. Just সংজ্ঞা, এটার সংজ্ঞা দেওয়া হয়, সংজ্ঞা দিয়ে পার্থক্য। Rank of an idempotent matrix is equal to its order. একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি এটার অর্ডারের সমান। Rank of an identity matrix is equal to its order, আর rank of an idempotent matrix is equal to its trace. মানে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 3 মানে আমরা বুঝবো সেটা র্যাঙ্ক 3, আর র্যাঙ্ক অফ অ্যান আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু ইটস ট্রেস, একটু আগে আমরা প্রমাণ করলাম। Identity matrix is a non-singular matrix, but idempotent matrix may or may not be non-singular matrix. Identity matrix সবসময় non-singular matrix, কেন diagonal elements গুলো 1, diagonal elements গুলো গুণ করলে সেটাও 1। আমরা জানি determinant of an diagonal matrix বা identity matrix হচ্ছে এই diagonal elements গুলোর গুণফল, কাজে এটা কখনোই 0 আসবে না। বাট আইডেন্টিটি ম্যাট্রিক্স এর সিঙ্গুলার হতে পারে, নন সিঙ্গুলার হতে পারে। এখানে একটা অঙ্ক করে দেওয়া আছে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা তোমরা নিজে হাতে করবে, সফট কপিটা আমি পাঠিয়ে দিব, এই অঙ্কটা তোমরা নিজ হাতে করবে। এখানে বলে দেওয়া আছে কি, এটা 4 number properties. Identity matrix is idempotent matrix, but idempotent matrix may or may not be identity. একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স সবসময় আইডেম্পটেন্ট হয়, কিন্তু আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স হতেও পারে নাও। প্রবলেমটা কি আমাদের, এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে x, এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে x, কম্পিউট করতে বলছে কি আইডেন্টিটি 4 মাইনাস এত, and show that B is an idempotent matrix, আর এর B এর র্যাঙ্ক বের করতে বলছে। তাহলে প্রথমে কি এই একটা ম্যাট্রিক্স বের করতে হবে, এই ম্যাট্রিক্সে কি আছে x ট্রান্সপোজ x ইনভার্স করতে হবে, তাকে x দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, x ট্রান্সপোজ দিয়ে পোস্ট মাল্টিপ্লাই করতে হবে, তারপর আইডেন্টিটি থেকে বাদ দিতে হবে, তারপর যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটা হলো B। তাহলে দেখো x এইটা ম্যাট্রিক্স, তাহলে x ট্রান্সপোজ আমাদের কি এটা, x টা কি একটা 4/2 অর্ডারের ম্যাট্রিক্স, 4টা রো 2টা কলাম, ট্রান্সপোজ নিলে কি হলো 2/4 অর্ডারের ম্যাট্রিক্স, x ট্রান্সপোজ x গুণ করলে কি হবে 2/2, 2/4 আর 4/2, তাহলে x ট্রান্সপোজ হয়ে গেল 2/2 অর্ডারের ম্যাট্রিক্স। এটার ইনভার্স লাগবে, এটার ইনভার্স লাগবে, তাহলে ইনভার্স বের করলে ডিটারমিনেন্ট লাগে, আমরা বের করলাম 4 15 60 বিয়োগ 7 7 49, তাহলে ডিটারমিনেন্ট বের হলো 11। এখন আমরা জানি ইনভার্সের সংজ্ঞা অনুযায়ী কি, adjoint of A divided by determinant of A। 2/2 ম্যাট্রিক্সের adjoint কি, 2/2 ম্যাট্রিক্সের adjoint হচ্ছে ডায়াগোনাল এলিমেন্টস গুলো স্থান পরিবর্তন করবে, অফ ডায়াগোনালে নেগেটিভ সাইন হবে, ডায়াগোনাল এলিমেন্টস গুলো স্থান পরিবর্তন করবে, অফ ডায়াগোনালে নেগেটিভ সাইন হবে। দ্যাট মিন্স অ্যাডজয়েন্ট হলো 15টা যাবে এখানে, 4টায় আসবে এখানে, এখানেও মাইনাস হবে, এখানেও মাইনাস হবে। দেখো ইনভার্স মানে কি, এই যে ডিটারমিনেন্ট দিয়ে ভাগ করেছে,
15টা এখানে গেছে, 4টা এখানে গেছে, আর এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ। তাহলে এটা হলো আমাদের x ট্রান্সপোজ x ইনভার্স। এখন আমরা এটা বের করব, x ট্রান্সপোজ x ইনভার্স x ট্রান্সপোজ, এটা হলো x ট্রান্সপোজ x ইনভার্স x ট্রান্সপোজ। এটাকে গুণ করব। এটাকে গুণ করলে প্রথমে এটা থাকলো, এই দুটো মাল্টিপ্লাই করে আমার এটা আসলো। ওকে, প্রথমে আমাদের কি থাকলো, এটা থেকে গেল এটা মাল্টিপ্লাই। এখন এটা কি, এটা হলো 4/2 আর এটা হলো 2/4, এটা হলো 4/2 আর এটা হলো 2/4, তাহলে এটা আসবে 4/4 ম্যাট্রিক্স। এটা কি আসলো, একটা 4/4 অর্ডারের ম্যাট্রিক্স। এখন বি ছিল আমাদের কি, এই যে আইডেন্টিটি অফ 4 ছিল, কারণ না এটা 4/4 অর্ডারের ম্যাট্রিক্স, বিয়োগ করতে গেলে অবশ্যই একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সটাও একই অর্ডারের হতে হবে। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 4, আর যে ম্যাট্রিক্সটা বের করলাম সেটা মাইনাস করলে সব ডায়াগোনাল এলিমেন্টস গুলো শুধু চেঞ্জ হবে। 1 মাইনাস এটা, 1 মাইনাস 3/11, 1 মাইনাস 5/11, 1 মাইনাস 9/11, আর এগুলোর কোনো পরিবর্তন হবে না, শুধু নেগেটিভ সাইন হবে, যেহেতু এটা আগে এখানে একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই। তাহলে আমরা এটা বের করে নিলাম, এটা থেকে এটা বিয়োগ করে বের করে নিই। তোমরা একটা ইজি হাতে কলমে করতে হবে, তাহলে দেখলে হবে না। এটা বের হলো বি, এটা কি বের হলো বি। তাহলে আমাদের ইয়ে ছিল ক্যালকুলেট বি, তারপর দেখাইতে বলছে কি বি স্কোয়ার আইডেম্পটেন্ট আর র্যাঙ্ক অফ বি। তাহলে বি স্কোয়ার আইডেম্পটেন্ট, তাহলে বি স্কোয়ার, তাহলে আমরা এইটা দিয়ে দেখাতে গেলে আমাদের ক্যালকুলেশন অনেক বড় হয়ে যাবে। আমরা যেটা দেওয়া আছে এটা দিয়ে দেখাবো, এত ইন্টু এত, বি স্কোয়ার মানে বি ইন্টু বি। তাহলে এটা মাল্টিপ্লাই করেছে 1, আইডেন্টিটি মাল্টিপ্লাই করলে আইডেন্টিটি স্কোয়ার, এটা মাল্টিপ্লাই করলে তাহলে আমার কি আসলো, আইডেন্টিটি ইন্টু এটা, তাহলে এটাই থাকবে x ট্রান্সপোজ x ইনভার্স x। এটা আইডেন্টিটি দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হবে না। তারপর আবার এটা দিয়ে আইডেন্টিটি গুণ করলে এটাই থাকলো, আবার এই দুটো গুণ করলে তখন আমার কি আসলো, x ট্রান্সপোজ x ইনভার্স x, তার সাথে এটা কি হবে x ট্রান্সপোজ, আবার x ট্রান্সপোজ x ইনভার্স x, তাহলে সেটাই x ট্রান্সপোজ x ইনভার্স x ট্রান্সপোজ x, এত আবার এই দুটা, এটা ইনটু এটার ইনভার্স হবে কি আইডেন্টিটি, এটা ইনটু এটার ইনভার্স কি হয়ে যাবে আইডেন্টিটি। তাহলে আইডেন্টিটি স্কয়ার মানে আইডেন্টিটি, এটা মানে আইডেন্টিটি দিয়ে মাল্টিপ্লাই করলে এটাই থাকলো, এটাও এটাই থাকলো, আর এটা কি এই দুটো মিলে যদি আইডেন্টিটি হয়ে যায় তাহলে কি থাকলো x ট্রান্সপোজ x ইনভার্স x ট্রান্সপোজ। আলটিমেটলি এই তিনটা সেম জিনিস, দুইটা মাইনাস একটা প্লাস, তাহলে এটা ক্যান্সেল, আমার দেখা গেল বি যা বি স্কয়ার করে আবার বি পেলাম, তাহলে সো দ্যাট বি ইজ অ্যান আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। আবার একটু আগে যে আমরা থিওরাম পড়েছিলাম র্যাঙ্ক আর ট্রেস সমান, আইডেম্পটেন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর ট্রেস সমান। তাহলে র্যাঙ্ক মানে কি ট্রেস অফ বি, ট্রেস অফ বি মানে কি ট্রেস অফ এই ম্যাট্রিক্সটা, তাহলে ট্রেস অফ আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 4, ট্রেস অফ এত 4 মানে কি 4টা 1 যোগ করলে 4, আইডেন্টিটি ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে অর্ডারের সমান, তাহলে 4, আর ট্রেস অফ এটাকে এ বি সি তিনটা ম্যাট্রিক্স, এখানে একটা x ট্রান্সপোজ x ইনভার্স x, তাহলে এটা হলো বি সি এ, এটা ইনটু গুণ করলে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 2, কেন x ট্রান্সপোজ x কি 2/2, তার ইনভার্স 2/2, আইডেন্টিটিও হবে 2/2, তাহলে 4 minus 2 equal to 2, তার মানে র্যাঙ্ক অফ বি ইকুয়াল টু 2। তাহলে এই দুটো ছোট ছোট এই অঙ্কটা কিন্তু তোমরা অবশ্যই নিজে হাতে করবে। এই দুটো ছোট ছোট চ্যাপ্টার ছিল, এই ছোট ছোট চ্যাপ্টার দুটো আজকে শেষ করলাম। এরপরে আমাদের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে কোয়াড্রেটিক ফর্ম, আমাদের আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে কোয়াড্রেটিক ফর্ম। তোমরা যারা ক্লাস করছো না বা ক্লাসগুলো দেখছো না, আমি আমার কোয়াড্রেটিক ফর্ম শেষ হলে তাদেরকে আমি অ্যাসাইনমেন্ট দিব, আমি গুগল ক্লাস ডাউনলোড করে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্ট করে আমাকে পাঠাতে হবে।
এবং এটা রোলের লিস্টটা আমি কলেজ থেকে নিয়ে নিব। এই রোলের লিস্ট অনুযায়ী আমি অ্যাসাইনমেন্ট দেখব কারা কারা দিচ্ছে, কারা কারা দিচ্ছে। তোমাদেরকে আবার বলছি, তোমাদের প্রতিদিন মাত্র একটা করে ক্লাস হচ্ছে, কিন্তু থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের ছেলেরা যেভাবে ক্লাস দেখছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছেলেরা সেভাবে ক্লাস দেখছে না। এজন্যই যেহেতু আমাদের ফার্স্ট ইয়ার সিলেবাস শেষের দিকে, আমি চ্যাপ্টার বাই চ্যাপ্টার তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিব এবং রোলগুলো কলেজ থেকে কালেকশন করে গুগল ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেব, যে অ্যাসাইনমেন্ট আমার কাছে জমা দিতে হবে। এবং তোমরা কারা কারা ক্লাস দেখছো না, কারা কারা এগুলো মানে আমাদের অ্যাসাইনমেন্ট দিবে না, সেই অনুযায়ী কিন্তু বিগ পানিশমেন্ট হবে। সেই জন্য আবার বলছি, প্রতিদিন মাত্র একটা করে ক্লাস, তোমরা ক্লাস কোড দেখবে, নিজেরা সফট কপি দিয়ে দিচ্ছি, ক্লাসগুলো বারবার শুনে শুনে সফট কপি দেখে তোমরা কিন্তু আসলে পড়াশোনাটা শেষ করতে পারো। সবাই ভালো থেকো, নিরাপদে থাকো, পড়াশোনা করো। সবাইকে ধন্যবাদ।